আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা আমি সন্ধ্যার পর থেকে শুরু করেছি। তো আজকে একটা অন্যরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজকে রান্নাবান্না কোনো কিছু শেয়ার করব না, তো সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত আমরা কি করেছিলাম তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে এই যে সন্ধ্যার পরে আমার হাজব্যান্ড অফিস থেকে আসার পথে বাজার নিয়ে এসেছেন কিছু। তো এখানে এই যে মুরগি এনেছেন, 2 রকমের মুরগি, আর টমেটো, তারপর উস্তা, তারপর ঝিঙ্গা আর কাঁচামরিচ, ধনিয়া পাতা, তো এগুলো নিয়ে এসেছেন। তো এখন আমি বাজারগুলো গুছিয়ে রেখে দিব। তো বাজারগুলো গোছানোর সময় বাইরের দিকে চোখ পড়তেই দেখলাম যে খুব সুন্দর চাঁদ উঠেছে। তো চাঁদটা একটু রেকর্ড করে নিলাম। চাঁদ আমার খুবই পছন্দ। তো যখন চাঁদ উঠে পূর্ণিমা হয় তখন আমরা ছাদে যাই। আমার হাজব্যান্ডও চাঁদ খুব পছন্দ করেন। তো আমরা পূর্ণিমা হলে তখন ছাদে যাই, গিয়ে আমরা চাঁদ দেখি। তো এখানে যে আমার মেয়ের জন্য আমি একটু নুডলস রান্না করে দিতেছি। তো এই যে এখন আমি ঘি দিয়ে দিলাম, আর তেল না দিয়ে আমি ঘি দিয়ে রান্না করে দিতেছি। আর এর মধ্যে আমি টমেটো সস আর নুডলসের মশলা দিয়ে দিয়েছি কিছুটা, দিয়ে তারপরে এভাবে একটু নরম করে রান্না করে দিলাম। তো এভাবে রান্না করলেও আমার মেয়ে আবার পছন্দ করে। তাছাড়া আমার মেয়ে নিজে অনেক সুন্দর নুডলস রান্না করতে পারে। তো ও অনেক সুন্দর করে আর কি, নিজে যখন খেতে মন চায় তখন নিজে রান্না করে নেয়। আবার মাঝে মাঝে আমাকেও বলে রান্না করে দিতে, তো তখন আবার আমি রান্না করে দিই। তো এখানে যে আমি কয়েকটা বেলি ফুল ছিঁড়ে এনেছি, এনে তারপরে পানিতে দিয়ে রেখে দিব। কারণ বেলি ফুলের যে ঘ্রাণটা ওইটা তাহলে এই ড্রয়িং রুমেও পাওয়া যাবে, এই জন্য আমি কয়েকটা বেলি ফুল এনে ড্রয়িং রুমে রেখে দিলাম এভাবে। তো অনেক সুন্দর ঘ্রাণ আসছিল, ড্রয়িং রুমে যখন হাঁটছিলাম তখন অনেক সুন্দর ঘ্রাণ আসছিল। আর এখানে যে আমার হাজব্যান্ড কিছু আইসক্রিম এনেছেন। আর এই প্রচণ্ড গরমে আইসক্রিমটা খেতে তো অনেক ভালো লাগে, কিন্তু আইসক্রিমটা আবার আমাদের বাসায় আমার ছোটো মেয়ে সবচেয়ে বেশি খায়। ও কিন্তু সবার আইসক্রিম খেয়ে ফেলে। এখানে কিন্তু সবার জন্য একটা করে আনা হয়েছে, কিন্তু ও সবার আইসক্রিমই খেয়ে ফেলেছে প্রায়। আমারটাও খেয়েছে, ও নিজেরটাও খেয়েছে, ওর বাবারটাও খেয়েছে। তো সবারটা ও প্রায় খেয়ে ফেলে, কারণ ওর আইসক্রিমটা অনেক বেশি পছন্দ। তো এই তো আমি আইসক্রিমগুলো এখন গুছিয়ে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিলাম। আর এখন এই যে আমরা ছাদে চলে এসেছি। তো চাঁদ দেখার জন্য ছাদে চলে এসেছি, যেহেতু আজকে পূর্ণিমা। তো অনেক সুন্দর চাঁদ উঠেছে আকাশে। তো চাঁদ দেখার জন্য আমরা সবাই মিলে ছাদে চলে এসেছি। আর রাতের ছাদ বাগানটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। আর এখানে যে আমার গোলাপের গাছটার গোলাপগুলো কিন্তু সব শুকিয়ে গিয়েছে। আর দেখুন পাতাগুলো শুকিয়ে গিয়েছে প্রচণ্ড রোদের কারণে, কিন্তু গাছে যে ফুলটাই ফুটতেছে সবগুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে। তো এখন কিন্তু আর সুন্দর মানে ফুল ফুটতেছে না ঠিক মতো, ফুল যেটাই ফুটে সেটাই শুকায় যায়। আর এখানে এই যে আমার সবেদা গাছ, তো সবেদা গাছ তো আমি অনেকবারই দেখিয়েছি আপনাদেরকে। তো রাতের বেলা দেখতে আরও বেশি সুন্দর লাগতেছে। আর এই যে এখানে আমি কয়েকটা সবেদা বেঁধে দিয়েছি। তো সবেদাগুলো বেঁধে দিলে ভালো হয়, যখন পাকবে তখন আর কি ব্যাগের মধ্যেই খুলে পড়ে থাকবে, মানে ঝুলে থাকবে। তো নিশ্চিন্ত থাকা যায় আর কি। আর না হলে আবার দেখা দেখা যায় যে গাছ থেকে পড়ে নিচে পড়ে থাকে, অথবা পাখিতে মানে একটু খেয়ে আর কি ফেলে রেখে দেয়। তো এই কারণে। আর এই যে দেখুন রাতের ঢাকা শহরটা কত সুন্দর লাগছে। আর আমাদের এই ছাদে কিন্তু প্রচণ্ড বাতাস আসে, তো আপনারা বাতাসের আওয়াজ হয়তো শুনতে পারতেছেন। তো অনেক ভালো লাগতেছিল আমাদের, আমরা সবাই মিলে চাঁদ দেখছিলাম, আমাদের ভীষণ ভালো লাগছিল। আমার হাজব্যান্ড অনেক পছন্দ করেন চাঁদ। তো এই তো আমরা ছাদে অনেকক্ষণ ছিলাম, অনেকক্ষণ ঘোরাঘুরি করেছিলাম। আর এখানে এই যে আমাদের বাড়িওয়ালাদের আম গাছটাও একটু দেখিয়ে দিই। তো রাতের ছাদ বাগানে যা যা আছে মোটামুটি একটু একটু করে দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে যে আমাদের বাড়িওয়ালাদের এখানে 2টা আম্রপালি আমের গাছ আছে। তো এই গাছ দুটোতে কিন্তু অনেক আম এসেছে মাশাল্লাহ। তো প্রত্যেক বছরই এই আম গাছে অনেক আম আসে। তো এই গাছের আমগুলো অনেক মিষ্টি, অনেক মজা খেতে। তো আসলে আম খাওয়ার থেকেও বড় কথা হলো যে দেখলেই মনটা ভরে যায়। এরকম গাছে আম ধরে থাকলে কিন্তু দেখলেই অনেক ভালো লাগে। তো এই তো আমরা এখন বাসায় চলে এসেছি। আর এই যে আমি চিকেন রান্না করে নিয়েছি। তো দুপুরবেলা রান্না করেছিলাম, তো দুপুরবেলা রান্না করার পরেও আবার রাতের বেলা রান্না করতে হয়েছে। তার কারণ হচ্ছে যে আমার হাজব্যান্ডকে আগামীকালকে খাবার দিয়ে দিতে হবে। তো ওনার অফিসে তো
এক এক দিন এক এক বাসা থেকে খাবার দেওয়া হয়। তো আগামীকালকে আমার বাসা থেকে খাবার দেওয়া হবে। তো আমি এই যে চিকেন রান্না করেছি, চিকেনটা দিয়ে দিব, আর যে ডাঁটা তরকারিটা রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে, তো সেটা দিয়ে দিব। আর এখানে যে দুপুরবেলা চিকেন রান্না করেছিলাম সেটা, তো এটা ফার্মের মুরগি। আর এখানে যে ডালও রান্না করেছিলাম দুপুরবেলা। আর এই যে এখন শুধু এই যে দেশি মুরগিটা আর ডাঁটার তরকারিটা, এই দুইটা তরকারি রান্না করে নিয়েছি। আর ঝিঙ্গা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম দুপুরবেলা। তো এই তো এগুলো আমাদের রাতের খাবার দাবার। তো আমার মেয়ে খেয়ে নিতেছে। আর এই তো রান্নাবান্না শেষ করে আমি চুলাটা খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আর এখানে যে দুধটাও জাল করে নিয়েছি, যেহেতু দুধটা আমার হাজব্যান্ড রাতের বেলা একটু খান। আর আমার ছোটো মেয়েটা আবার দুধটা অনেক পছন্দ করে, একটু পরপর দুধটা খেয়ে নেয়। তো ওর যখন মন চায় তখন ও দুধ দিয়ে বিভিন্ন জিনিস আর কি তৈরি করে খায়, তারপর দুধ ভাত খায়। তো আমার মেয়েটার আবার দুধ অনেক পছন্দ। তো এই যে আমি কিচেনটাকে ক্লিন করে নিয়েছি। আর এই যে মানি প্ল্যান্টের গাছটা অনেক বাতাস আসতেছিল জানালা দিয়ে। আর এই তো আমি খাবারগুলো এভাবে আমি বক্সে করে এখনই ভরে ফ্রিজে রেখে দিব। তো এই যে ডাঁটা তরকারিটা আর চিকেনটা আমি দুইটা বক্সে ভরে নিয়েছি। ভরে নিয়ে ঢাকনা লাগিয়ে তারপরে আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দিব। আর আগামীকাল সকালে আমি এভাবে বক্স ধরে এভাবে দিয়ে দিব অফিসে। তো আমার হাজব্যান্ড উনি অফিসে গিয়ে ওভেনে গরম করে নেবেন। তো এই তো আজকে আমার অন্যরকম ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো আজকের মতো এখান থেকেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।